তো এখন বাড়িতে মা সমস্ত মাংস রান্নার জন্য যা কিছু যাবতীয় জিনিসপত্র লাগে সেগুলো কেটে নিয়েছে, আলু, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা। চল দেখাচ্ছি। তো ভাই এখন কান্নাকাটি করছে, কেন ওকে নিয়ে যায়নি, এই জন্য আমি বাবাকে বান করেছিলাম যে কিনে জানতাম বাড়িতে এসে নাটক করে বলেছিলাম ওকে নিয়েই কিনতে। চুপ কর ওই স্টার আর কি সব ওইগুলো গিফটের বক্স ওইগুলো না গিয়ে কিনবি। চুপ কর, মজা হয়ে গেছে, ওগুলো কিনে ঠিক আছে, চুপ কর চুপ কর। মানে টমেটো, ধনেপাতা, পেঁয়াজও রেডি, আর এই সাইডে আলুটাও কেটে রেডি হয়ে গেছে। আর এখানে এই ধনেপাতাটা আলাদাভাবে রাখা রয়েছে, এটাতে মা একটা আলাদা চাটনি বানাবে, যে চাটনিটা খুব ইউনিক আর খেতে খুব টেস্টি। তো এই রেসিপিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এবার পেঁয়াজ দেবে। একটু লবণ দিয়ে দিয়েছে, আর এখানে চিকেনটা রয়েছে নুন হলুদ মাখানো। তো এর মধ্যে পেঁয়াজটার মধ্যে পেস্ট করা রসুন মা দিয়ে দিল। এখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, চিলি পাউডার, এবার দেওয়া হচ্ছে আদার পেস্ট, আদা, এবার এর মধ্যে কেটে রাখা ধনে পাতা দেওয়া হলো। তো দারুণ একটা দেখতে লাগছে। তো এবার চিকেনটা প্রায় হয়ে এসেছে, মানে 50% হয়ে গেছে, কিংবা 50% হয়ে গেছে। চিকেনটা এবার প্রায় শেষের পথে চলে এসেছে। তো এটার মধ্যে জল ঢেলে এটাকে আবার ফুটতে দেওয়ার আগে ভাইয়ের জন্য একটু কষা মাংস তোলা হবে। তো ভাইয়ের সাথে সাথে মা আমাদের জন্য দিচ্ছে কষা মাংস। তো এবার এই চিকেনটা একদম রেডি, আর দেখতে অনেক সুস্বাদু লাগছে, একদম ডান। তো এখন মা মাংসের বাটি সব সাজিয়ে ফেলেছে, এখন আমাদের লাঞ্চ করা হবে। আর এখানে এই যে চাটনিগুলো সাজানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।